আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমি আলোচনা করব লজিক গেট নিয়ে। তো লজিক গেটটা মূলত কি? লজিক গেট হচ্ছে বৈদ্যুতিক সুইচের মতো, যা বিদ্যুৎ প্রবাহ কন্ট্রোল করে। এছাড়াও গাণিতিক এবং অপারেশনাল কাজ করে থাকে। এটা কোথায় ব্যবহৃত হয়? এটা মূলত বিশেষ করে ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যাপকভাবে এটি ব্যবহৃত হয়। তো আমরা যদি এর প্রকারভেদে আসি, লজিক গেট মূলত 7 প্রকার। ঠিক আছে, 7 প্রকারের মধ্যে মৌলিক লজিক গেট হচ্ছে 3 প্রকার। মৌলিক 3 প্রকার এবং সার্বজনীন 2 প্রকার। সর্বশেষ বিশেষ লজিক গেট, বিশেষ 2 প্রকার। ঠিক আছে, এই মূলত 7 প্রকার। তো আজকে আমি আলোচনা করব এই মৌলিক লজিক গেট নিয়ে। মৌলিক লজিক গেট হচ্ছে যে লজিক গেট থেকে আপনি বাকি 4টা লজিক গেট বের করতে পারবেন। ঠিক আছে, মৌলিক লজিক গেটের প্রথমে আছে যে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, এটা দেখতে কিরকম? এটা দেখতে ডি এর মতো। ঠিক আছে, ইনপুট হিসাবে আমি এ নিলাম এবং বি নিলাম, আউটপুট হিসাবে কি আসবে? এ ইন্টু বি। ঠিক আছে, এটাই মূলত অ্যান্ড গেট। অ্যান্ড গেট মূলত গুণ আকারে কাজ করে। কিভাবে? আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রামটা দেখি। ধরেন আমরা এখানে একটা সুইচ দিলাম, দুইটা সুইচ নিলাম আমরা। ঠিক আছে, এখানে আমরা একটা বাল্ব দিলাম। এখন বললাম যে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন যখন দুইটা সুইচের লাইন পাবে, যখন দুইটা সুইচের মান 1 হবে, ঠিক আছে, তখনই এই বাল্বটা জ্বলে উঠবে। তো এই প্রসেসটাই মূলত আমরা অ্যান্ড গেটের মাধ্যমে চিন্তা করতে পারি। তো আমরা যদি টেবিল আকারে দেখি, বললাম যে এটা ইনপুট, এটা আউটপুট। ঠিক আছে, বললাম যে এ আর বি, ইনপুট হিসাবে এ বি নিছি এবং আউটপুট ওয়াই ইকুয়াল এ বি। আচ্ছা, যখন এর মান 0 এবং বির মান 1 হবে, তখন কি হবে? তখন হবে 0 ইন্টু 1, 0 ইন্টু 1 0 হয়। ঠিক আছে, তার মানে বাল্ব জ্বলবে না। যখন এর মান 1, বির মান 0 হবে, তখন কি হবে? তাহলে 1 ইন্টু 0, তখন ওই 0 হবে। কারণ কি, 0-র সঙ্গে যাই গুণ করেন না কেন 0 হয়, তখন ওই 0 হবে। যখন এর মান 1, বির মান 1 হবে, তখন 1 ইন্টু 1 ইকুয়াল 1 হয়, তখন বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এভাবে মূলত অ্যান্ড গেট কাজ করে। যখন দুইটা সুইচের মান 1 হবে, তখন বাল্ব জ্বলবে। যদি একটা সুইচের মান 1 হয়, একটা সুইচের মান অফ থাকে, তখন বাল্ব জ্বলবে না। এভাবে চিন্তা করেন। এখন আমরা দেখব অর গেট। ঠিক আছে, অর গেট দেখতে কিরকম? একটু বাঁকা বা চাঁদ আকৃতির। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, ইনপুট হিসেবে যদি এ নেই এবং বি নেই, আউটপুট হিসেবে কি আসবে? এ প্লাস বি। ঠিক আছে, মানে যোগ আকারে আউটপুট প্রদান করে। ঠিক আছে, আমরা যদি ডায়াগ্রামটা দেখি, যে আমরা যদি সার্কিটের মাধ্যমে বিষয়টাকে উল্লেখ করি, দেখেন যে আমরা দুইটা সুইচ নেব, ঠিক আছে, এটা ধরলাম যে পজিটিভ, এটা ধরলাম যে নেগেটিভ, এবং এখানে আমরা একটা বাল্ব সংযুক্ত করলাম। ঠিক আছে, তো দেখেন
আমরা দুইটা সুইচ ব্যবহার করছি এখানে। যখন যে কোনো একটা সুইচের মান যদি 1 হয় বা সুইচে যদি কানেকশন দেওয়া যায়, তখন বিদ্যুৎ অপর প্রান্তে অবশ্যই পৌঁছাবে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা সুইচের মান যদি সক্রিয় হয় তখন আমরা বাল্বটা জ্বলতে দেখব। ঠিক আছে, আমরা যদি টেবিল আকারে দেখি, যে আবার যদি আমরা টেবিল অঙ্কন করি, ধরলাম যে এটা এ, এটা বি, আর আউটপুট কি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। আচ্ছা, এর মান যদি 0 হয় এবং বির মান যদি 1 হয় তখন কি হবে? তাহলে 0 প্লাস 1, তাহলে 1 হচ্ছে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা মান 1 হলে বাল্বটি জ্বলে উঠবে। এর মান যদি 1 হয়, এর মান যদি 0 হয় তখন কি হবে? আচ্ছা, তাহলে 1 প্লাস 0, তখনও বাল্বটা জ্বলবে, কারণ আমরা কি জানি যে 0 প্লাস 1 করলে 1 হয়। আচ্ছা, এর মান যদি 1 হয়, এর মানও যদি 1 হয়, মানে এ এবং বি উভয়ের মান যদি 1 হয় তখন কী হবে? মানে দুইটা সুইচে যদি কানেকশন পায় তখন কি হবে? তখনও 1 হবে। কারণ কি, এক্ষেত্রে আমরা যখন বাইনারি যোগ করছিলাম তখন দেখছি যে 1 প্লাস 1 ইকুয়াল 2, আর 2 মানে কত? 1 0। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 প্লাস 1 ইকুয়াল 1। কারণ কি, এখানে সুইচ হিসাবে কাজ করে। ঠিক আছে, আপনি যদি এখানে লাইন দেন, এখানেও লাইন দেন, লাইন কিন্তু এক জায়গায় যাচ্ছে। ঠিক আছে, তো এই কারণে দুইটার মান যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। এবং সর্বশেষ আমরা যেটা দেখব আজকে সেটা হচ্ছে নট গেট। অ্যান্ড অর নট, এই তিনটা গেট থেকে আমরা বাকি গেটগুলো বের করতে পারবো। সর্বশেষ কি? সর্বশেষ হচ্ছে নট গেট। নট গেট, আচ্ছা, নট গেট, নট গেটটা দেখতে কীরকম? নট গেটে ইনপুট হিসাবে একটাই আসে এবং আউটপুটের সঙ্গে হবে যে, আচ্ছা, ইনপুট হিসাবে যদি এ নেই, আউটপুট হিসাবে কি হবে? এ বার। ঠিক আছে, মানে ইনপুট হিসাবে যা নেব আউটপুট হিসাবে তার বিপরীত মানটা আউটপুট হিসাবে প্রদান করবে। আমরা টেবিলের মাধ্যমে যদি দেখি, যে নিলাম যে এটা ইনপুট, আউটপুট, আউটপুট। ঠিক আছে, তাহলে আমরা যদি নিই যে ধরলাম যে এ, এখানে আউটপুট কি হবে? এবার। ঠিক আছে, আমরা যদি 0 নেই আউটপুটে কি হবে? 1 হবে। আমরা যদি 1 নেই আউটপুটে কি হবে? 0 হবে। মানে ইনপুটে যা আসবে আউটপুটে তার বিপরীতটা আসবে। আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টাকে দেখার চেষ্টা করি। যে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করব। ঠিক আছে, তো এটা ধরলাম পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ। তো আমরা এখানে একটা সুইচ দিই। ঠিক আছে, তো এখানে যদি সুইচটা দেওয়া হয়, বর্তমান কিন্তু লাইট জ্বলবে। ঠিক আছে, বর্তমান এদিক দিয়ে লাইন যাচ্ছে, এদিক দিয়েও লাইন যাচ্ছে, কিন্তু যখন আমরা এখানে সুইচ দেব তখন আর লাইট জ্বলবে না। ঠিক আছে, মানে যা ইনপুট হিসেবে নেওয়া হবে তার বিপরীতটা হবে আউটপুট। বুঝছেন? তো এইভাবে মূলত অ্যান্ড অর নট এই তিনটা গেট কাজ করে। আমরা পরবর্তী লেকচারে বাকি যে গেট চারটা আছে, একটা হচ্ছে যে আপনার সার্বজনীন গেট, ন্যান্ড এবং নর, এবং বিশেষ গেট এক্সঅর এবং এক্সনর, এই চারটা গেট আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে যে তিনটা গেট দেখানো হলো, অ্যান্ড অর নট, এই তিনটা গেট যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে বাকি গেট সম্পর্কে আপনি সহজে বুঝতে পারবেন বা ধারণা রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।